বন্ধুরা, আজকের ভিডিওর টপিক হলো সুপিরিয়রিটি কমপ্লেক্স বা ইনফিরিয়রিটি কমপ্লেক্স। দুটোই কিন্তু আমাদের জীবন থেকে বাদ দেওয়া দরকার। তুমি নিজেকে একবার যাচাই করো বা আশেপাশের মানুষদের যাচাই করে দেখবে, কিছু কিছু মানুষের মধ্যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স দেখা যায়, আর কিছু কিছু মানুষের মধ্যে সুপিরিয়রিটি কমপ্লেক্স দেখা যায়। এবং এই দুটো কমপ্লেক্সই কিন্তু মানুষকে আস্তে আস্তে হতাশার দিকে ঠেলে দেয়। যারা সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভোগেন তাদের এই ধরনের আইডিয়া থাকে নিজের সম্পর্কে যে তারাই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এবং অন্য কেউ তার ধারে কাছে আসতে পারবে না। এবং এর ফলে কি হয়, তারা নিজেদেরকে শ্রেষ্ঠ ভাবতে ভাবতে এমন পর্যায়ে পৌঁছে যায় যে অন্য কেউ তাদেরকে কোনো কিছু সংশোধন করার চেষ্টা করলে তারা সেইগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে এমন একটা জায়গায় নিয়ে যায় যে যেখানে সংশোধন হওয়ার সুযোগ ছিল সেটা তো হয়ই না। এবং এর ফলে অনেক ভালো পরিস্থিতি খারাপ হয়ে যায়। এবং এই সুপিরিয়রিটি কমপ্লেক্সের ফলে কিন্তু সম্পর্কের ভীষণভাবে অবনতি হয়। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপে যদি একজনের সুপিরিয়রিটি কমপ্লেক্স থাকে না, তারা কোনো দিন সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে না। কারণ প্রতিটা ক্ষেত্রে একজন আরেকজনকে অবদমিত করে রাখার চেষ্টা করে। সে নিজের শ্রেষ্ঠতার খেয়ালে এতটাই ব্যস্ত থাকে যে অন্যের কোনো ভালো প্রশংসা কিছুই করতে পারে না। বন্ধুরা, সুপিরিয়রিটি কমপ্লেক্সটা নিজের মধ্যে আছে কিনা ভালোভাবে নিজেকেই যাচাই করে দেখতে হবে। এবং তোমাকে যদি কেউ বুঝিয়ে বলে যে তোমার মধ্যে এই কমপ্লেক্সটা দেখা যাচ্ছে, তুমি কিন্তু এটা থেকে দূরে সরে আসার চেষ্টা করো। কারণ দেখা গেছে এই সুপিরিয়রিটি কমপ্লেক্সের জন্য না অনেক সময় কর্মক্ষেত্রে, জীবনের বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে অসম্ভব অসুবিধা হচ্ছে এবং দু জায়গাতেই একটা ধ্বংসাত্মক পরিণতি দেখা যাচ্ছে। এরপর আসি অন্য কমপ্লেক্সের কথা, সেটা হচ্ছে ইনফিরিয়রিটি কমপ্লেক্স। ইনফিরিয়রিটি কমপ্লেক্স যাদের থাকে তারা সব সময় একটা ভয় থাকে। তারা ভাবে যে তারা কোনো কিছু করে ফেললেই তাদেরকে অন্য কেউ ভুল ধরবে এবং তারা নিজেদেরকে এত অন্যদের তুলনায় এত কম মনে করে। এবং সেটার জন্য কিন্তু তারা নিজেদেরকে দায়ী করে না, তারা ইউনিভার্সকে দায়ী করে, বলে যে তারা অতটা লাকি নয়, সেই জন্য তারা অন্য যেরকম ভালো করছে সেরকম করতে পারছে না। তারা কোনো কম্পিটিশনে যেতে চায় না, কারণ পাছে তাদের যদি কেউ অনেকটা কমা বলে মনে করে। এই ইনফিরিয়রিটি কমপ্লেক্সের ফলে দেখা যায় যে সে তার নিজেকে এত অন্যের সঙ্গে তুলনা করতে ব্যস্ত হয়ে যায়, তার নিজের মধ্যে ভালো যে গুণগুলো আছে সেগুলো খুঁজেই পায় না। বন্ধুরা, আমাদের জীবনে আমরা প্রত্যেকে এসেছি এক একটা অনন্য বৈশিষ্ট্য নিয়ে। আমরা সবাই জানি কারোর সঙ্গে কারোর ফিঙ্গারপ্রিন্ট মেলে না। তাহলে আমরা কি করে নিজেকে অন্যের সঙ্গে তুলনা করি? আমি কখনো অন্যের মতো হতে পারি? আমি বেস্ট বা আমি একেবারে নিকৃষ্ট মানের, এই দুটোর একটা ভাবনাও কিন্তু সঠিক ভাবনা নয়। আমরা যেটা করি সেটাকে আমরা আমাদের নিজেদের বেস্ট দিয়ে অবশ্যই করার চেষ্টা করব, কিন্তু তার মানে এই নয় যে আমি এটা ভাববো
যে আমি যেটা করেছি সেটা অন্যের থেকে সর্বশ্রেষ্ঠ হয়েছে, বা ভাববো আমি যেটা করেছি সবচেয়ে নিকৃষ্ট মানের হয়েছে। দুটো ভাবনাই আমাদের আজকের সমাজের কিন্তু ব্যাধি। বন্ধুরা, এই ব্যাধি থেকে আমরা নিজেরা ছাড়া কেউ আমাদেরকে বের করে আনতে পারবে না। এর জন্য কিছু অনুশীলনের দরকার। প্রত্যেক দিন আয়নার সামনে নিজেকে নিজে দাঁড় করাও। যাদের সুপিরিয়রিটি কমপ্লেক্স আছে, এই কথাগুলো বলার পরে নিজেরাই বুঝতে পারছো যে তোমার সুপিরিয়রিটি কমপ্লেক্স আছে, তুমি নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে বলো যে কোনো কিছুতে নিজেকে শ্রেষ্ঠ বলার কোনো কারণ নেই। দেখো বন্ধুরা, মোবাইল ফোন যখন এসেছে তারপর থেকে আজকে এতদিন ধরে মোবাইল ফোনের কত রকমের বেস্ট ভার্সন তৈরি হয়ে গেছে। তাহলে এখন যারা মোবাইল ফোনের একদম উন্নততর ভার্সন নিয়ে বিভিন্ন রকমের রিসার্চ করছেন, তারা কি নিজেদেরকে শ্রেষ্ঠ বলবেন? তারা তো সেই পথটা ধরে হাঁটতে হাঁটতেই আজকে এখানে এসে পৌঁছেছেন। আমরা যখন নিজেদেরকে আরও উন্নত করতে করতে যাব, তখনই কিন্তু একটা ভালো কিছু পরিণতির দিকে আমরা হাঁটব। তার মানে এই নয় যে আমি অন্যকে খারাপ বলবো। এটা সম্পর্কের ক্ষেত্রেও ভীষণভাবে প্রযোজ্য। একটা সম্পর্কে কখনো দুজনের মধ্যে তুলনা আসতে পারে না। সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, মা বাবার সম্পর্ক হোক, ভাই বোনের সম্পর্ক হোক, যে কোনো সম্পর্কে। সম্পর্কটা একটা পার্টনারশিপের মতো, দুজনে সমানভাবে দেয় বলেই সেই সম্পর্কটা এগোয়। এবং এটা তুমি নিজেকে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে বোঝাও। আর যাদের ইনফিরিয়রিটি কমপ্লেক্স আছে তারাও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো যে ঈশ্বর আমার মধ্যে সমস্ত গুণ দিয়েছেন, আমি খালি সেটা নিজের ভেতর থেকে বের করে আনতে পারছি না। এটার জন্য কেউ দায়ী নয় এবং অন্য কেউ আমার থেকে শ্রেষ্ঠ নয়। আমি আমার মতো করে নিজের শ্রেষ্ঠত্বের জায়গায় পৌঁছতে পারবো। বন্ধুরা, এই ভাবনাগুলো যদি আমরা নিজেদেরকে নিজেরা বোঝাতে পারি, আমাদের জীবনে সুন্দর সুন্দর সম্পর্কগুলো, কর্মক্ষেত্রে অনেক ভালো ভালো পরিকল্পনাগুলো সবগুলোকে সঠিকভাবে রক্ষা করতে পারবো। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।